আসসালামু আলাইকুম। এই ভিডিওটা তাদের জন্য যারা কিনা অনেক দীর্ঘ অপেক্ষায় বসে আছেন। মানে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মালয়েশিয়াতে পাড়ি জমানোর জন্য। তাদের জন্য এই ভিডিওটা। অনেক স্বপ্ন নিয়ে অনেক হাহাকার করতেছেন ভাই। মালয়েশিয়া কলিং ভিসা খুলে ফেলছে বা কবে খুলবে? অনেকেই কিন্তু মানি কোনো একটা এজেন্টের মাধ্যমে টাকা পয়সাও কিন্তু জমা দিয়ে দিছে ভাই। তো দেখেন ভাই, আজকের এই লাইভটা আপনাদের জন্য একটু বেশি শেয়ার করে দিবেন। দেখেন, আপনারা কখনো না জেনে না বুঝে নির্দিষ্ট শিওর কনফার্ম না হইয়া যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে গেছে, এই বুঝি কর্মী নেওয়া শুরু করছে। কিন্তু এগুলো আপনাকে যে বলবে কোনোদিনও আপনি টাকা পয়সা লেনদেন করবেন না। এটা আমার অনুরোধ ভাই। আপনার ২ টা পায়ে ধরি ভাই। আমার অনুরোধ, আপনি কোনোদিন টাকা পয়সা লেনদেন করবেন না। নির্দিষ্ট কনফার্ম না হইয়া, শিওর না হইয়া। এখনো পর্যন্ত মালয়েশিয়া সরকার কোনো রকম মানে লিগ্যালভাবে কোনো ইনফরমেশন দেয়নি যে অমুক তারিখ থেকে কলিং ভিসা চালু হয়ে গেছে, বাংলাদেশ থেকে লোক নিবে। এরকম এখনো পর্যন্ত কোনো পাওয়া যায়নি। আমি নিজে মালয়েশিয়া প্রবাসী। আমি মালয়েশিয়াতে থাকি ভাই। আমি মালয়েশিয়াতে থাকি। আমি মালয়েশিয়াতে দামানসারা থাকি। আমি মালয়েশিয়াতে অনেক জায়গাতে থাকছি। আজকে আমার দীর্ঘ ৫ বছর হয়ে গেছে ভাই। আমি জানি ভাই, আজও পর্যন্ত কোনো কলিং ভিসা খোলা হয়নি। হ্যাঁ, আপনারা দেখতাছেন যে অনেক মানুষ আসতাছে। তারা কিভাবে আসে জানেন? তারা আসে ২ নাম্বারে ভাই, রিস্ক নিয়ে আসে। আপনি কেন রিস্ক নিবেন ভাই? আপনার কি জীবনের মায়া নাই? অনেকে আসতাছে ভাই এই যে নৌপথে, হ্যাঁ? অনেকে আসে বডি কন্ট্রাক্টে, আবার অনেকে আসতাছে টুরিস্ট ভিসায়। এখন তো বাংলাদেশিদেরকে টুরিস্ট ভিসাতে সহজে দেয় না। কারণ অনেক সিন্ডিকেট বাংলাদেশে যে ২ নাম্বার করে, এটা সারা বিশ্ব তো জাইন্না গেছে যে বিশ্বের মাঝে যদি ২ নাম্বারই করে একমাত্র বাংলাদেশিরা। ২ নাম্বারের লেগে ১ নাম্বার মেডেল জাতীয় পুরস্কার পায় এই বাঙালিরা। কিভাবে যে ২ নাম্বারই করে ভাই, হায় আল্লাহ! তো দেখেন, আপনি কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। কোনো এজেন্ট বলবে যে কলিং ভিসা চালু হয়ে গেছে, আপনাকে ১ মাসের মধ্যে বা ১ সপ্তাহের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে, টাকা পয়সা দেন। ভাই জীবনেও দিবেন না ভাই। ওর কথা শুইনেন না ভাই। কলিং ভিসা এখনো চালুই হয় নাই, কোনো কিছুই হয় নাই। দেখেন, মালয়েশিয়া থেকে বাংলাদেশ সরকার যখন আসছিল, তখন যে আগস্ট মাসের শেষের সপ্তাহে কি বলছে যে কর্মী যাওয়ার কথা বলছে, কিন্তু এখনো কিন্তু কোনো কিছুই হয় নাই। আমি মালয়েশিয়াতে থাকি ভাই, কোনো কিছুই হয়নি। হ্যাঁ, তবে বাংলাদেশ থেকে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির যে তালিকা পাঠানো হয়েছে মালয়েশিয়াতে, হ্যাঁ, এখন ওই ৪২৩টি যে এজেন্সির রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠানো হয়েছে, মালয়েশিয়া থেকে এটা যাচাই বাছাই করে দেখবে। তারপরে যখন ফাইনাল ডিসিশন নিয়ে কনফার্ম হয়ে যখন জানাইবো কোনগুলো অনুমোদন পাইছে আর কোনগুলো পায় নাই, তখন গিয়া দেখা গেছে আস্তে আস্তে মালয়েশিয়া সরকার যখন অনুমোদন দিবে, যখন বলবে যে আমার এতগুলো কর্মী লাগবে বাংলাদেশ থেকে, এই সেক্টরে এত হাজার, ওই সেক্টরে এত হাজার, পাম অয়েলে এত হাজার, ফ্যাক্টরিতে এত হাজার, এতশো লোক লাগবে, তখন যখন মালয়েশিয়াতে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো ভিসার জন্য মানে কর্মীর জন্য তারা অ্যাপ্লাই করবে মালয়েশিয়া সরকারের কাছে, তখন সেই কোম্পানিতে যখন একটা অনুমোদন দিবে যে হ্যাঁ আপনি লোক আনতে পারবেন, আপনার যদি দেখা গেছে ৪০০ লোক লাগে, আপনি ৪০০ লোক আনতে পারবেন, তখন যদি এরকম একটি অনুমোদন পারমিশন পায়, তখন দেখা গেছে এই রিক্রুটিং এজেন্সি বিভিন্ন কোম্পানি রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করবে, তখন দেখা গেছে এই বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু হবে। তো অনেকেই বলতাছে যে চালু হয়ে গেছে, টাকা দেন, ১ সপ্তাহের মধ্যে নিয়ে দিব।
এগুলো ভাই ভুয়া, এগুলো ফালতু কথা ভাই। আপনি কখনো এই ফাঁদে পা দিবেন না। আমার কথাটা রাখেন। অনুরোধ ভাই, কোনো রকম লেনদেন করবেন না ভাই। আর পাসপোর্ট জমা দিবেন না। হ্যাঁ, আপনার যদি অনেক মানে আসতেই চাইতেছেন যে আপনার ধৈর্য হয় না আর কিছুদিনের জন্য, কিন্তু আপনি অবৈধ পথে আসবেন না, তখন কিন্তু ভোগান্তির শেষ নাই। কারণ মালয়েশিয়া হচ্ছে বিশ্বের মধ্যে যে জেল বলেন খুব এক নাম্বার ভাই। যারা মালয়েশিয়ার জেল খাইতে গেছে ভাই তারা জানে ভাই যে মালয়েশিয়ার জেল যে কতটা ভয়াবহ ভাই, কতটা বিপর্যস্ত যে মালয়েশিয়ার জেল ভাই। তো আমার তথ্য থাকবে আপনাদের ভালোর জন্য। আমি চাই যে আপনারা ভালো পথে আসেন, বৈধ উপায়ে আসেন। হ্যাঁ, আসতে পারবেন ২ দিন আগ পিছ আপনি অবশ্যই আসতে পারবেন। কিন্তু কেন আপনি রিস্ক নিবেন? আপনি হয়তো অনেক টাকা পয়সা ঋণ করে আসবেন। রিস্ক নেওয়ার দরকার কি ভাই? আর কিছুটা দিন অপেক্ষা করেন। আমি মালয়েশিয়াতে আছি। আমি জানি ভাই, প্রতিনিয়ত আমরা নিউজ দেখতাছি। এদেশের যে সরকারি চ্যানেলগুলো আমরা দেখতাছি প্রতিনিয়ত যে কোথায় কি হইতেছে, সত্যি কি বাংলাদেশ থেকে কর্মী আনবে কিনা, এগুলো সব কিছু আমরা দেখতাছি ভাই। আপনি খবর পাবেন, হ্যাঁ, এই মাস শেষে, এই আগস্ট মাস শেষে বলছে যে মানে প্রক্রিয়াটা চালু হবে, কিন্তু সুনির্দিষ্টভাবে চালু হবে কিনা হবে না, কবে থেকে লোক নিবে, এগুলো কিন্তু কোনো কিছু বলা হয়নি ভাই। যে হুট করে আপনি একজনের কাছে দিয়া দিলেন, টাকা পয়সা দিলেন, পাসপোর্ট দিলেন, পরে বক্কর সক্কর কইয়া ভাই আপনারে ঘুরাইতাছে, নিতেছে না। কারণ নিবে কিভাবে ভাই? অনুমোদন যদি না দেয় তাহলে কিভাবে নিবে সরকার? তো বিশেষ সতর্কবার্তা ভাই, আপনাদের জন্য আমার খুব মায়া হয়। কারণ এই যে কষ্ট কইরা টাকা পয়সা জোগাড় কইরা আপনি যে দিবেন, আমি চাই না যে আপনার টাকাটা বিফলে যাক এবং আপনি যেন পরবর্তীতে যেন কোনো সমস্যার সম্মুখীন না হন। কারণ আপনার দিকে দাঁড়িয়ে তাকিয়ে আছে আপনার পরিবার, আত্মীয়স্বজন। এখন আপনি টাকা পয়সা দিয়া যদি বিপদে পড়েন, তখন আপনার যে অবস্থা হবে তা আপনার পরিবার কি মানতে পারবে? কোনোদিনও মানতে পারবে না ভাই। তো আপনারা অবৈধ পথে আসবেন না। কারণ অবৈধ পথে আসলে অনেক সমস্যা বর্তমানে যারা অবৈধ আছে মালয়েশিয়াতে তাদেরই কিন্তু অনেক সমস্যা, অনেক অনেক ভাই। প্রতিনিয়ত ভাই অভিযান দিতাছে ভাই। মানুষ যেভাবে পারতাছে যার যার মতে থাকতেছে সেফটিতে। তারপরও ভাই যখন ভাগ্য খারাপ হয়ে যায় সেদিন কি আর রক্ষা পায় ভাই? ওইদিন তো ঠিকই ধরা দিতে হয়। তো এখন অবৈধ আসবেন না, আর একটু ধৈর্য ধরেন ভাই। একদিন আপনার স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, মালয়েশিয়াতে আসতে পারবেন। মালয়েশিয়াতে আপনি আসতে পারবেন। মালয়েশিয়া একটি খুবই সুন্দর একটি দেশ। এখানে মানে আসলে আপনার যাইতে মনে চাইব না ভাই। এখানে টাকা আছে, সব কিছুই আছে ভাই। এখানে টাকা আছে, সব কিছু আছে। খুব সুন্দর একটি দেশ। আপনি হয়তো জানেন যে অনেক মানুষ অনেক বছর ধরে থাকে, অনেক টাকা ইনকাম করে। হ্যাঁ ভাই, টাকা আছে এখানে। তো আবার আরেকটা বিষয় দেখলাম অনেকে যে স্টুডেন্ট ভিসায় আসতেছে। হ্যাঁ, স্টুডেন্ট ভিসায় আসতে পারেন, আপনার সমস্যা নাই। কিন্তু যখন আপনাকে পুলিশ যখন কাজের মধ্যে ধরবে পাইবে তখন বিরাট ঝামেলা ভাই, বিরাট, শেষ নাই। আর ট্যুরিস্ট ভিসায় তো আসলে এখন অনেক চেক বাংলাদেশিদের জন্য বিশেষ করে। কারণ জানে বাংলাদেশ নাম্বার 1 ব্র্যান্ড বাটপাড়ির লেগিয়া। এই ব্র্যান্ড যখন আসে না, তখন এই ব্র্যান্ডগুলোরে খুব নিখুঁতভাবে নির্ভুলভাবে চেক করে ভাই। ডাবল করে চেক করে, জানে ব্র্যান্ড নাম্বার 1 বাটপার। এই যে চেক করে ভাই, নাম্বার 1 যে 2 নাম্বারই করে, এর লেগে চেক করে ভাই। বিশ্বের মধ্যে কোনো দেশে এরকম ভাই হয় না, এরকম জাতি হয় না ভাই। কি বলবো ভাই, এরকম হয় না
জি ২ নাম্বারই ভাই। সরকারি খরচ হইছে মাত্র অল্প টাকা। কিন্তু সিন্ডিকেট কইরা মানে একদম জবাই কইরা ফেলায় যেরকম লইতে পারে ভাই। কি বলমু? মানুষ কিভাবে যে তারপরেও আসতে চায়, যেভাবে হোক টাকা পয়সা জোগাড় কইরা রিস্ক নিয়ে হইলেও আসতে চায়। কি করব ভাই, দেশে কি করব? কোনো কিছু ব্যবস্থা নাই তো। সব শেষ। কি করব? তো এখন ধৈর্য ধরেন ভাই, আপনি আসতে পারবেন। যখন কলিং ভিসা চালু হবে, সরকারিভাবে লোক নিবে, তখন আপনি নিজেই খবর পাইবেন ভাই। নিজেই খবর পাইবেন, দেখবেন যে সত্যিই চালু হয়ে গেছে। তো কিছুটা দিন ধৈর্য ধরেন। হ্যাঁ, আরেকটা আছে যে ওয়েবসাইট বুয়েসেল এর মাধ্যমে ওয়েবসাইট, সেখানে এপ্লাই করলে আপনি কোনো দালাল ধরতে হবে না, কোনো এজেন্ট ধরতে হবে না। আপনি নিজে এপ্লাই কইরা যেকোনো কোম্পানিতে যদি লাগে তখন আপনি আসতে পারবেন সরকারিভাবে। এখানে থার্ড পার্টি নামে কোনো লোক থাকবে না। আপনি নিজেই সবকিছু করবেন। প্রসেসিং সবকিছু হবে। আপনি নিজেই সবকিছু দেখবেন। হতে পারে এটা। তবে আমার পরামর্শ থাকবে, আপনি কখনো অবৈধ পথে আসবেন না এবং কোনো রকম বাটপারির পাল্লায় পড়বেন না ভাই। তাহলে কিন্তু লাইফ শেষ। হ্যাঁ, আর বিশেষ কইরা যারা এখন মালয়েশিয়াতে আছে, অবৈধ লোক খুব অসুবিধাতে আছে ভাই। না পারতাছে কিছু করতে, না পারতাছে ই করতে। সরকার তো সুযোগও দিতেছে না অবৈধ লোকদের জন্য। তবে আমার একটা ভালো মনে করি যে সরকার যদি এখানে যেগুলো অবৈধ আছে তাদের যদি সুযোগ দিত বৈধ করার, একটা ভালো হইতো ভাই। অনেক অবৈধ আছে ভাই, যেমন দইরা পাল্টাইতাছে। এই দেশের সরকারের এখন মানে ওর প্ল্যান হচ্ছে যে করবো, যত অবৈধ লোক আছে সবগুলো ধরে পাঠাই দিব, এরপরে নতুন কইরা দেশ থেকে লোক আনবে। তো এটাই চলছে ভাই, এভাবে চলছে। তো এরকমভাবে সরকার কাজ করতেছে। আবার এখন সমস্যা হচ্ছে ভাই, এদেশে আর কিছুদিন পরে নির্বাচন, জাতীয় নির্বাচন, যেটা মানে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার নির্বাচন। এদেশে নির্বাচন হইলে তো কেউ দেখে না, কেউ জানে না, অটোমেটিক হয়ে যায় ভাই। কোনো ২ নাম্বারই নেই। সব একদম পারফেক্টলি হয়ে যায়। কোনো মিছিল মিটিং নাই ভাই। হয়ে যায় খুব সুন্দর শান্তিপূর্ণভাবে হয়ে যায়। সভ্য দেশ সভ্যভাবে হয়ে যায় ভাই। তো অনেক সময় আমাদের এই যে দেখি যে আমার মানুষ অনেক কাজ করে, আমার বন্ধু-বান্ধব অনেকের কাগজপত্র নাই, সমস্যা। তো এই দেশের সরকার যখন পরিবর্তন হইবে এই সময়টা একটু বেশি সমস্যা হয়। কারণ প্রত্যেকটা মানুষের যখন একটা দায়িত্ব থাকে তখন সে চায় যে সেই দায়িত্বটা যেন মানে তার সময়ের মধ্যে যেন দায়িত্বটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার জন্য, যাতে কোনো সমস্যা না হয়। এইজন্য মানে সে চাইতাছে যে সে যখন ক্ষমতায় ছিল এত বছর, মানুষ তো যেভাবে পারছে কাজ করছে, খাইছে, যা করছে। কিন্তু এখন হচ্ছে যেহেতু সরকারের পরিবর্তন হবে, ভোট হবে, আবার কে আসে তা তো কেউ বলতে পারে না এখন। এই জন্য বেশি অভিযান দিতেছে যেন তার পিরিয়ডে যাতে কোনো সমস্যা ছিল বা ফ্রেশ ছিল এরকম কিছু মানে প্রুফ দেখাইতে পারে যে আমার সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমার এই সেই ছিল। হ্যাঁ, এভাবেই মানে কাজ করতে হয়েছিল। তো আমার পরামর্শ থাকবে, যারা অবৈধ আছেন বর্তমান মালয়েশিয়াতে, সাবধানে থাকবেন, সতর্কতার সাথে থাকবেন। তবে আবার যে কবে সুযোগ দেয় সেটা বলতে পারি না। তবে যে এই লাস্ট এপ্রিল মাস 2026,
এপ্রিল মাস কিন্তু শেষ। যারা অবৈধ যাইতে পারবেন দেশে, মানে সরকারি খরচে, এরপরে কিন্তু আর যাইতে পারবেন না। যাইতে পারবেন কিন্তু আপনার মোটা অঙ্কের টাকা জরিমানা দিয়া জেল খাইটা যাইতে পারবেন। হ্যাঁ, জেল খাটতে হবে, জেল তখন যাইতে হবে, বেশি টাকাও লাগবে আর জেলও খাটতে হইব, তখন অনেক সমস্যা। তো এর চেয়ে ভালো আপনি খেয়াল রাখবেন কখন যে এটা ওপেন করে, তখন আপনি ঠিকই যেতে পারবেন। এখন কাজ করতে থাকেন, আপনি যেভাবে পারেন কাজ করেন, সেফ মতো কাজ করলে দেখা যাচ্ছে আপনি নিরাপদে থাকবেন, আপনার পরিবার নিরাপদে থাকবে, টাকা পয়সা পাঠাইতে পারবেন। এভাবে যখন আপনি কাজ করবেন তখন আপনার কাছে ভালো লাগবে। আবার যে কবে বৈধ হওয়ার সুযোগ দেয় সেটা তো বলতে পারি না, তবে দিবে সরকার, হয়তো 2028 সালে হয়তো দিতে পারে, 27 সালে দিবে না, 27 সালে দিবে না, 27 সালে যেগুলো অবৈধ লোক আছে তাদেরকে দেশে ফেরার জন্য সুযোগ দিয়েছে। আর বৈধ হওয়ার জন্য কবে সুযোগ দিবে সেটা তো জানি না, কিন্তু দিবে একদিন। আর আপনারা যারা ইপিএফ এর টাকা জমা দেন না ভাই, ইপিএফ এর টাকা নিয়মিত জমা দিবেন। ইপিএফ এর টাকা যদি জমা না দেন তাহলে আপনার সমস্যা হবে, বিরাট সমস্যা। আপনি দেশে যাওয়ার সময় সমস্যা হবে, আসার সময় সমস্যা হবে। ইপিএফ এর টাকা আপনার ভিসা কিন্তু লাগবে না, এখন নতুন সিস্টেম হয়েছে, ইপিএফ এর যারা অ্যাকাউন্ট খোলে নাই তাদের ভিসা কিন্তু রিজেক্ট করে দিচ্ছে ভাই, যে ভিসা হইব না, ভিসা হইব না। আপনার আগে ইপিএফ এর টাকা পরিশোধ করতে হইব, তারপরে গিয়ে আপনার ভিসা হইব। তো এরকম হইছে ভাই, আমার নিজেরও এরকম হইছে। যেভাবে পারেন আপনারা ইপিএফ এর অ্যাকাউন্ট খুলে ফেলেন। আবার আমার চ্যানেলে কিভাবে টাকা জমা দিতে হইব, ইপিএফ অ্যাকাউন্ট খুলতে হইব কীভাবে, সব কিছু আছে আমার চ্যানেলে, দেখতে পারেন ভাই, চাইলে শিখতে পারবেন। তো কিভাবে ইপিএফ টাকা জমা দিতে হইব, কিভাবে আপনি ইপিএফ টাকা আপনি নিজেই চেক করবেন, আপনি নিজে যখন চেক করবেন তখন দেখতে পারবেন ভাই ইপিএফ টাকাটা কিভাবে জমা হইতেছে। আর অনেকের মানে কোম্পানির মাধ্যমে তারে অ্যাকাউন্টে টাকা জমা দিতেছে, কোম্পানির মাধ্যমে তাদের জন্য সুবিধা হচ্ছে, কোম্পানি তাদেরকে বেনিফিট দিতেছে, আর আপনি যে রাখছেন আপনি এর থেকে পার্সেন্টেজ পাবেন ভাই, কমিশন পাবেন 50%, কোম্পানি দেবে 50%। তখন আপনি যখন একেবারে দেশে চলে যাবেন তখন আপনার এই অ্যাকাউন্টের টাকাটা আপনাকে উঠিয়ে দিবে। এভাবেই চলছে ভাই। আর বেশি বেশি পানি খাবেন ভাই, সমস্যা। বেশি বেশি সমস্যা হয়েছে। এখন আমরা তো জানি না ভাই, যারা পুরাতন মালয়েশিয়াতে আছে তারা অনেক কিছু জানে, নতুন যারা তারা কিন্তু জানে না। মালয়েশিয়া কলিং ভিসা চালু হইব, চালু হইলে যারা বাংলাদেশে আসতে চাইতেছেন অবশ্যই আসতে পারবেন, একটু ধৈর্য ধরতে হবে আর কাজ করতে হবে নিয়মিত। মালয়েশিয়াতে অনেক ধরনের কাজ আছে। আর আমার একটা পরামর্শ থাকবে কি ভাই, আপনারা যদি পারেন, যদি কলিং ভিসা খোলে, যদি লোক আনে, তাহলে আপনি ভাই কোম্পানিতে আসবেন ভাই। কোম্পানি ফ্যাক্টরির ভিসা আছে না, যেমন কোনো একটা ফ্যাক্টরিতে আসলেন,
কোনো কোম্পানির মাধ্যমে ডাইরেক্টলি, তখন দেখা গেছে আপনি কোম্পানির যত সুযোগ সুবিধা ফেসিলিটি আপনি সব পাবেন, তো সব দেখতে পারবেন ভাই। ফেসিলিটি কারে কয়? কোম্পানিতে আসলে আপনার ওটি আছে ভালো, মাস শেষে 3,2800-2600 রিঙ্গিত পাঠাইতে পারবেন, কামাইতে পারবেন ভাই, যেগুলো বাংলাদেশি বর্তমানে 65-70 হাজার টাকা এরকম স্যালারি পাইবেন। আর এমনিতে সবসময় মালয়েশিয়ার বেসিক বেতন হয়েছে 1500 টাকা আপনি পাইবেন ভাই। 1500 টাকা পাইলে দেখা গেছে এখানে যদি আপনার ওটি মোটি থাকে, ওভার টাইম থাকে, তাইলে মাস শেষে গিয়ে ভালো বেতন পাইবেন। 2100-2200 টাকা পাইলে আপনি অনায়াসে বাংলাদেশে 50,000 টাকা পাঠাইতে পারেন চোখ বুঞ্জা ভাই। তো ধৈর্য ধরেন, আর কিছুদিন ধৈর্য ধরেন, অবশ্যই আসতে পারবেন। কলিং ভিসা চালু করতেছে, চালু হইলে শীঘ্রই আপনি যোগাযোগ করবেন আপনার নিকটস্থ এজেন্সির সাথে। বাংলাদেশে কয়েকটা এজেন্সি আছে ভালো, বিশ্বস্ত, যারা খুব ভালো কাজ করে, খুব ভালো কথা কাজে যাদের মিল থাকবে তাদের কাছে লেনদেন করবেন। তাদের সাথে আগে একটু যাচাই বাছাই করে নেবেন যে তো মালয়েশিয়াতে আসেন, সেই দোয়া করি ভাই সবার জন্য, সবাই যেন আসতে পারেন, সবার মনের আশা যেন পূর্ণ হয়। যারা অনেক স্বপ্ন নিয়ে বসে আছেন যে মালয়েশিয়াতে আসবেন, আসেন। আর এখন যারা বর্তমানে আছে মালয়েশিয়াতে, আপনারা যেখানে কাজ করেন সাবো দিয়া দিবেন, সাবো দিয়া দিলে পরিষ্কার থাকবে, তো পরিবেশ ভালো থাকবে। এদেশের নিয়ম কানুন অনেক কঠিন ভাই, এদেশটা যেমন সুন্দর, এদেশের নিয়ম কানুন অনেক কঠিন। বড় বড় কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, মিল কারখানা আছে বহুত ভাই, কাজের কোনো শেষ নেই। কনস্ট্রাকশন কাজ আছে ভাই, কনস্ট্রাকশন জগতে আপনি যখন ঢুকবেন তখন দেখবেন অনেক টাকা। আর যদি বস ভালো হয়, সব কিছু ভালো হয়, টাকা পয়সা ঠিক মতো পান, তাহলে বেশি সময় লাগবে না। কনস্ট্রাকশনের বেতন বেশি মালয়েশিয়াতে, বেতন বেশি। আবার বস টস যদি ভালো হয় তাহলে সমস্যা নাই, আপনি কাজ করতে পারবেন, টাকা পয়সা পাঠাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বিশ্বস্ত লোকের সাথে লেনদেন করবেন, তো সমস্যা। যখন আপনারা আসতে চান, আসেন, শুভকামনা রইল। কোম্পানিতে আসলে আপনি নিজেই বুঝতে পারবেন, অনেক ফেসিলিটি পাইবেন, অনেক সুবিধা পাইবেন। এখানে কোম্পানি সব কিছু দেখবে, কাজ না থাকলেও কোম্পানি আপনাকে কাজ খুঁজে দিবে, আপনি নিজের কোনো কাজ খুঁজতে দিব না। কাজ না থাকলে কোম্পানি আপনার বসায় বেতন দিবে। এটা হচ্ছে কোম্পানি ভাই, যে আরাম কোম্পানিতে, এটি আর কি। ভিসা লাগানোর সময় কোম্পানি আপনাকে ভিসা লাগাই দিবে, হয়তো কিছু টাকা কাটতে নিবে প্রতি মাসে মাসে, একসাথে কোনো টাকা কাটবে না, যেগুলো আপনার গায়ে বাজবে না, কোনো সমস্যা হবে না। মাসে মাসে ধরেন 100 রিঙ্গিত কাটতে নিল, 100 রিঙ্গিত এটা কি ভাই, আপনার কোনো শৈল্যই লাগবে না। দেখা গেছে ভিসাও লাগাই লিতেছে আর
কাজও করতেছেন, বাড়িতে টাকা পাঠাইতেছেন। যখন আপনি অন্যভাবে আসবেন, যে এজেন্টের মাধ্যমে পাসপোর্ট ভিসা আপনার কাছে দিয়ে দিব আর আপনারে ছাইরা দিব, আপনি নিজের কাজ নিজে বিশ্রায় লন। আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে যোগাযোগ কইরা যেদিন আসবেন ওদিনই আপনাকে পাসপোর্ট ভিসা সব কিছু দিয়া দিব, দিয়া ছাইরা দিব। ওদিন থেকে আপনার মানে নিজের কাজ নিজে বাও করে লইতে দিব যদি এজেন্টের মাধ্যমে আসেন। আর কোম্পানিতে আসলে তো সম্পূর্ণ টেনশন কোম্পানির, তো সেটা নিয়ে কোনো টেনশন করতে হইব না। যদি পারেন কোম্পানির মাধ্যমে আসবেন, কোনো ফ্যাক্টরিতে ভিসাতে কোম্পানির ওইসব আসলে ভাই শান্তিতে থাকতে পারবেন, টাকা কামাইতে পারবেন, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। কাজ করবেন, মাস শেষে বেতন পাইবেন। তো এই ছিল আজকের আমার এই যে লাইভটা। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাই, যারা মালয়েশিয়াতে আছেন বর্তমানে, আপনাদের সিআইডিবি কার্ড এগুলো নতুন সিস্টেমে বানাইতে হইব। এখন আবার এদেশের সরকারে নতুন আবার নিয়ম করছে, সিআইডিবি আবার নতুন সিস্টেমে করতে হবে সিআইডিবি কার্ড। এটা কিন্তু বাধ্যতামূলক যারা কনস্ট্রাকশন সাইডে তাদের জন্য, যাদের ভিসা কনস্ট্রাকশন তাদের জন্য এই সিআইডিবি কার্ড বাধ্যতামূলক। না হলে পুলিশে ধরলে ঝামেলা ভাই, পুলিশে ধরলে সমস্যা। সিআইডিবি কার্ড নাই কেন আপনার, ভিসা কনস্ট্রাকশন ভিসা আপনার সিআইডিবি কার্ড নাই কেন, অনেক কিছু জবাব দিতে হয়, কৈফিয়ত দিতে হয়। এগুলো মাথায় রেখে কাজ করবেন। সিআইডিবি কার্ডটা বানাই নেবেন, যাদের বানানো নাই বানাই নেবেন। বিশেষ বিশেষ অনুরোধ রইল। হয়তো কয়েক টাকা খরচ হয়, ওইটার জন্য সমস্যা হইব পরে ভাই, পরে আপনি নিজেই টেনশন করবেন যে কী করলাম আমি, সিআইডিবি বানাইলাম না। এখন তো ভিসার সাথে কোম্পানি বানায় দেয় সিআইডিবি, একেবারে টাকা লয়ে যায়, কোম্পানি বানায় দেয়। আমার তো সব কিছু আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায়, আপনাদের দোয়াতে আছে ভাই, সব কিছু আছে, বিশ্বাস আছে, সিআইডিবি আছে। আর এদেশে আপনি যে কোনো ব্যাংকের সাথে লেনদেন করতে পারবেন। মালয়েশিয়াতে খুবই জনপ্রিয় টাচ এন্ড গো। আপনার যদি কোম্পানি শরত না দেয় তাহলে আপনি নিজে টাচ এন্ড গো অ্যাকাউন্ট খুললে লেনদেন করতে পারবেন। এটাতে সবচেয়ে সহজ, অনেক কিছু ফিচার আছে, বাংলাদেশেও টাকা পাঠানো যায়। আপনার মোবাইলে তো সবসময় রিচার্জ করতে পারবেন, তারপরে দেশে টাকা পয়সা পাঠাইতে পারবেন। পাঠাইলে পরে আপনি মোবাইল থেকে পাঠাইতে পারবেন, তখন আপনার সম্পূর্ণ প্রসেসিংটা আপনি নিজে করতে পারবেন। আর মালয়েশিয়াতে নতুন আসার পরে অনেক কিছু শুনবেন মানুষের কাছ থেকে, বাস্তবে আপনি যা অনুভব করবেন সেটাই ভাই। মালয়েশিয়ার আইন কিন্তু অনেক কঠিন, অনেক, হয়তো অনেক কিছু শোনেন, কারো কথায় কান দিবেন না, বুঝছেন ভাই। মালয়েশিয়াতে অতি সাবধানের সাথে কাজ করতে হবে। ইমিগ্রেশনে যখন আপনি আসবেন তখন খুব ভদ্রতার সাথে আপনি ইমিগ্রেশন পার হইতে হবে। আর প্রথম তো আপনি ভাষা জানবেন না, কিছু জানবেন না, ইংলিশ তো জানতে হবে না, কিছু প্রশ্ন করবে ওগুলো উত্তর দিতে হবে, নয়তো সমস্যা আছে। আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন বা
টুরিস্ট ভিসায় আসেন, তখন তো অনেক কিছু জবাবদিহিতা, অনেক কিছু উত্তর দিতে হয়, রিপ্লাই দিতে হয়। এগুলো আপনি যখন ভালোভাবে ভাষাটা পারবেন ইংলিশে, তখন আপনি সব কিছু বুঝতে পারবেন। আর 1 মাস হয়ে গেলে আপনি মানে অনেক কিছু নিজেই পরিবর্তন হয়ে যাবেন। আস্তে আস্তে ম্যাচিং হয়ে যাবেন। যখন সব কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, সব কিছু আপনি জানবেন আস্তে আস্তে। হয়তো একটু সময় লাগবে মালয়েশিয়াতে